নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সবার সাথে আমার ডিনারের রেসিপিটি শেয়ার করব। এটি চিকেনের একটি দুর্দান্ত টেস্টের রেসিপি। অবশ্যই এই রেসিপিটি আপনারা দেখুন পুরো এই ভিডিওটা, আর একবার বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়েছিল। এখন চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 1 কিলোর মতন চিকেন নিয়েছি, যার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজের বাটা, রসুন বাটা, আদা বাটা, আর তার সঙ্গে প্রয়োজন মতো নুন। তার সঙ্গে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অবশ্যই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তার সঙ্গে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর সমস্ত চিকেনের গায়ে সমস্ত মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। সর্ষের তেল দেওয়ার জন্য ম্যারিনেশনটা খুব ভালো হয়, তাই জন্য ম্যারিনেশনের সময় অবশ্যই সামান্য একটু সর্ষের তেল দেবেন। এরপর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। যতক্ষণ এটা রেস্টে আছে, এখানে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি কড়াইটা। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলেই দিয়ে দিলাম 4টে পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। এখন আমি প্রথমে তেলের মধ্যে যেগুলো দিতে হবে সেগুলো দিতে ভুলে গেছি, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এখন গোটা গরম মশলা। পেঁয়াজটাকে একটু সাইড করে তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। তার সঙ্গে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। দিয়ে দেব 1 চামচের মতন গোটা সাদা জিরে। এরপর এগুলো একটু তেলের মধ্যে ভাজা ভাজা হলে সমস্ত পেঁয়াজটাকে দিয়ে আবার মিক্স করে দেব। আপনারা অবশ্যই ওগুলো আগে দিয়ে তেলে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে তারপরে পেঁয়াজগুলোকে দেবেন। এরপরে দিয়ে দিলাম কয়েকটা রসুনকে থেতো করে নিয়েছি হাম্বলদিস্তার মধ্যে। আপনারা ক্রাশ করেও নিতে পারেন, কিন্তু একদম বেটে না নিলে বেশ ভালো হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। এই সমস্তটাকেও তেলের মধ্যে ভালোভাবে মিক্স করে নিয়ে হালকা একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা দিলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর তার সঙ্গেও দিয়ে দিলাম একটু পরিমাণ চিনি। তেলের মধ্যে চিনিটা পড়লে খুব ভালো রঙটা হবে। সমস্তগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গেই সমস্তটা আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে এটাকে পুরোপুরি সফট হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু হয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন দইকে ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে একটা ফুটে ওঠা পর্যন্ত, মানে পুরো গ্রেভিটার থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। দেখুন চারিদিক থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এখন একটা বড় টমেটোরকে পিউরি বানিয়ে সেই টমেটোরের পিউরিটা দিয়ে দিলাম। এরপর সমস্তটাকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর এখানে 3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে যে যতটা খেতে পারবেন দিয়ে দেবেন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে ওটা কষার জন্য দিয়ে রেখে দেব, যেন ওর মধ্যে থেকে সমস্ত তেলটা ভালোভাবে বেরিয়ে যায়। এরপর এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে একটু পরিমাণ গরম করে নেব। গরম তেলে হালকা হালকা, মানে একদম কাঁচা ভাবটা একটু যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব ভালোভাবে ভাজার দরকার নেই, তো হালকা একটু ভেজে নেব। The chemicals that take us higher. The night's young. পরে সেম ফ্রাই প্যানের মধ্যেই একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ আর একটা টমেটোরকে এইভাবে একটু বড় বড় করে কিউব কিউব আকারে কেটে নিয়ে হালকা একটু স্যালো ফ্রাই করে নেব। খুব বেশি ভাজা ভাজা করব না, এটা মাংসর ওপরে লাস্টে দিয়ে দেবো। দেখুন মশলাটা থেকে সমস্ত পরিমাণ মশলাটা চলে গেছে, একদম জলটা মরে গেছে, খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো, তারই সঙ্গে দিয়ে দেব অনেকটা পরিমাণ কসুরি মেথি। এরপর দিয়ে দিচ্ছি
কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা যেন মনে হয় টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। সমস্তগুলো দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে ঢাকা দিয়ে এরপর এটা হওয়ার জন্য রেখে দেবো। মোটামুটি 15 মিনিট পর দেখছি কি দারুণভাবে মাংসর থেকে জল বেরিয়েছে, মাংসটা খুব ভালোভাবে গলেও গেছে আর সমস্ত মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি অল্প একটু জল দিইনি, সমস্ত জলটা মাংসর থেকেই বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবেই রান্না করবেন। মাংস রান্নায় কোনো জলের প্রয়োজন হয় না। এরপর এর মধ্যে ভেজে রাখা টমেটোর, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আর 5 থেকে 10 মিনিটের মতন রান্না করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত টেস্টের মাংসের রেসিপিটি। এটাকে বলে চিকেন লবাবদার। দারুণ খেতে হয়েছিল, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমার চ্যানেলের এই ভিডিওগুলি কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই। সবাই খুব ভালো থাকবেন।